বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দিল্লি জামে মসজিদ। তো এই জামে মসজিদের ঠিক মিডিল পয়েন্টে যেখানে ওয়াজুখানা রয়েছে বা হাউজিং রয়েছে, এই ওয়াজুখানাটা আপনারা সবাই দেখেছেন বা এখানে অনেকেই ওয়াজুও করেছেন। তবে ওয়াজুখানার পাশেই এই যে খাঁচাবন্দি যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সবার চোখে পড়েছে, তবে অনেকেই জানে না যে এটা আসলে কি। তো এখানেই সুলতান শাহজাহান তিনি স্বপ্নই দেখেছিলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে ওয়াজু করেছিলেন এবং এই দিল্লি জামে মসজিদে তিনি নামাজও আদায় করেছিলেন। তো এই জায়গায়, এই পবিত্র বারগাটাই এখানে আমার রসুল পাক তিনি ওয়াজু ফরমায়া ছিলেন। আর আপনারা এখন যে সাদা ঘরটি দেখতে পাচ্ছেন, মূলত এই ঘরের মধ্যে রয়েছে আমাদের নবী পাকের চুল মোবারক এবং 800 বছরের পুরাতন একটি কোরআন শরীফ এবং হুজুর গওস পাকের কিছু তাবারুকাত, যা আজও পর্যন্ত দিল্লি জামে মসজিদে গেলে আপনারা দেখতে পাবেন। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি খাস তারিখি এবং ঐতিহাসিক মসজিদের ভিডিও নিয়ে। আর আজকের আমি এসেছি ভারতের রাজধানী নিউ দিল্লিতে। আর নিউ দিল্লিতে রয়েছে সবার পরিচিত মসজিদ জামে মসজিদ, দিল্লি জামে মসজিদ। তো এই দিল্লি জামে মসজিদ সবার কাছে পরিচিত এবং বহু মানুষ এখানে এসেছেন, তবে এটা কোনো নতুন কোনো ব্যাপার নয়। তো এই দিল্লি জামে মসজিদে কিছু এমনও গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে বা ঐতিহাসিক কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো আজকের সেই সব গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে জিয়ারাত করাবো এবং এই দিল্লি জামে মসজিদের চান কিছু হিস্ট্রি এবং মালুমাত আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দিল্লি জামে মসজিদের চান কিছু হিস্ট্রি এবং মালুমাত জানা যাক। দিল্লি জামে মসজিদ, যার কথা আজও পর্যন্ত ইতিহাসের সোনালী পাতায় লিপিবদ্ধ। আর এই ঐতিহাসিক মসজিদটি যিনি নির্মাণ করেন তিনি হলেন শাহেনশাহে হিন্দুস্তান, মুঘলিয়া সালতানাতের 5वे বাদশাহ সুলতান শাহজাহান। তিনি একজন খুশমিজাত ও রহমদিল সুলতান ছিলেন। তিনি তেনার জীবনে অনেক বড় বড় ইমারত নির্মাণ করেন, যেমন দিল্লি লালকেল্লা, আগ্রা লালকেল্লা, ভালোবাসার প্রতীক তাজমহল ছাড়াও ভারতের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে থেকে একটি মসজিদ, যেটি দিল্লি জামে মসজিদ নামেও পরিচিত। তবে এই মসজিদের প্রথম একটি নাম রাখা হয়, যেটি মসজিদে জাহানুমা। তবে এই মসজিদে জাহানুমা থেকে দিল্লি জামে মসজিদ নামটি কেন হলো? শোনা যায় মসজিদে যখন জুম্মার নামাজ চালু হয়, তারপর থেকে আস্তে আস্তে মসজিদে জাহানুমা বাদ দিয়ে দিল্লি জামে মসজিদ নামটি উল্লেখ হয়। তবে সুলতান শাহজাহান তার নতুন রাজধানী শাহজাহানাবাদ, যেটি বর্তমানে পুরাতন দিল্লি, আর এই পুরাতন দিল্লিতে তিনি একটি মসজিদ নির্মাণ করবে বলে পরিকল্পনা করেন। তবে সুলতান শাহজাহানের মনের একটি খায়েশ ছিল, সে চেয়েছিল মসজিদটা যেন তার রাজপ্রাসাদের সামনে হোক এবং তার তাকতে শাহী ও রাজপ্রাসাদের থেকেও উঁচু ও বুলন্দ হোক মসজিদটি, কারণ আল্লাহ পাকের ঘর তার রাজপ্রাসাদ এবং তার তাকতে শাহীর থেকেও যেন উঁচু হয় সেই মসজিদটি, সে সেটাই চেয়েছিল। এদিকে সুলতান শাহজাহানের কথা মতো একটি উঁচু জায়গারও প্রয়োজন ছিল, কারণ তার তাকতে শাহী এবং তার প্রাসাদ লালকেল্লা অনেকটা উঁচু। তাই সুলতান শাহজাহান এর জন্য বলেছিল তার রাজপ্রাসাদ এবং তাকতে শাহীর থেকে একটি উঁচু জায়গার প্রয়োজন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একটি জায়গারও সন্ধান পাওয়া গেল, যেটি তার রাজপ্রাসাদ লালকেল্লা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভোজলা নামক একটি পাহাড়ের চূড়াতে, এবং সেই পাহাড়ের উপরে দিল্লি জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 10ই শাওয়াল 1060 হিজরি মোতাবিক 6 অক্টোবর 1650 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ কাজ শেষ হয় 1066 হিজরি মোতাবিক 1656 খ্রিস্টাব্দে। প্রায় 6 বছরের প্রচেষ্টায় এবং 5000 কর্মীর কঠোর পরিশ্রমে তৈরি হয় এই শাহী জামে মসজিদ। এবং এই ঐতিহাসিক জামে মসজিদের নির্মাণ কাজ ও ডিজাইনিং ও নাক্কাশি করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাহির তারিন মিস্ত্রি, পাথর নাক্কাশ, ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদেরকে নিয়ে আসা হয়েছিল। এবং তখনকার জামানায় মিস্ত্রিদেরকে দিনে দেওয়া হতো 2 পয়সা এবং লেবারদেরকে 1 পয়সা। এবং তখনকার সময়ে এই মসজিদটি নির্মাণ করতে খরচ হয় প্রায় 10 লক্ষ টাকা। আর মসজিদের অন্যান্য মেটেরিয়ালস যেমন মার্বেল, পাথর, লাল পাথর, এই সমস্ত অন্যান্য মেটেরিয়ালস তখনকার নবাব, রাজা, কোটিপতি, ধনী ব্যবসায়ীরা মসজিদের জন্য হাদিয়া স্বরূপ দান করেছিলেন। এবং শুধু হাদিয়া বাদ দিয়ে শুধু মিস্ত্রি এবং লেবার খরচ হয়েছিল তখনকার সময়ে প্রায় 10 লক্ষ টাকা। আর এই পুরো টাকাটি সুলতান শাহজাহান তিনি দিয়েছিলেন। এইদিকে দিল্লি জামে মসজিদের সম্পূর্ণ কাজ হয়ে যাওয়াতে সুলতান শাহজাহান তিনি এলান করলেন এই শাহী জামে মসজিদের জন্য একজন শাহী ইমামেরও প্রয়োজন। তাই সুলতান শাহজাহান তিনি ইমামের খোঁজ লাগালেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল উজবেকিস্তানের একটি ছোট শহর বোখরা। আর এই বোখরা থেকে উঠে এলো এক ইমামের নাম, যিনি শাহেনশাহে বুখারা অর্থাৎ বুখারার যিনি সুলতান তানারই জামাই হজরত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি রহমতুল্লাহি তাআলা আলাই।
তিনি ভারতের সরজমিনে আসেন এবং 1 শাওয়াল 1066 হিজরি মোতাবেক 23 জুলাই 1656 খ্রিস্টাব্দে সুলতান শাহজাহান এবং দিল্লির পুরো আবাম ঈদুল ফিতরের নামাজ আদায় করে সৈয়দ আব্দুল গফুর বুখারী রহমতুল্লাহি তাআলা আলাই এই দিল্লি জামে মসজিদটি তিনি উদ্বোধন করেন এবং ঈদুল ফিতরের নামাজ শেষ করে সুলতান শাহজাহান সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইকে ইমামে সালতানাতের লাকাব বা উপাধি দেন এবং প্রায় 88 বছর ধরে সৈয়দ আব্দুল গফুর শাহ এই মসজিদের খিদমত ও ইমামতি করেন এবং তানার ইন্তেকালের পর থেকে আজও পর্যন্ত এই শাহী জামে মসজিদের তানারি খানদানের প্রত্যেকেই ইমামতি করে আসছেন এবং এই ঐতিহাসিক জামে মসজিদের আঙিনায় প্রায় ধারণ ক্ষমতা রয়েছে 25,000 জনেরও বেশি এবং এই মসজিদের কিছু বৈশিষ্ট্যও রয়েছে, যেমন এই শাহী জামে মসজিদে প্রবেশ করার জন্য 3টি গেট ও 3টি বুলন্দ দরওয়াজা রয়েছে, একটি পূর্ব দিকে এবং 2টি উত্তর ও দক্ষিণে এবং মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনাদের চোখে পড়বে একটি ফাউন্টেন বা ফওয়ারা এবং মসজিদের 2টি মিনার রয়েছে যার উচ্চতা প্রায় 41 মিটার এবং মসজিদের 3টি বড় বড় গুম্বাদ রয়েছে যেটি বানানো হয় পুরোপুরি সাঙ্গে মারমারের পাথর দিয়ে এবং এই শাহী মসজিদের ভেতরে রয়েছে প্রায় 11টা মেহরাব, তার মধ্যে মাঝখানে যে মেহরাবটি রয়েছে সেটি হলো সবচাইতে বড় এবং মসজিদটি বানানো হয় প্রায় 80 মিটার লম্বা এবং 27 মিটার চওড়া। আর এই মসজিদের আন্ধনি এরিয়া অর্থাৎ ভেতরের ফ্লোরে লাগানো হয়েছিল সাঙ্গে মারমারের পাথর এবং কালো ব্লক স্টোনের পাথরের বর্ডার, যার ক্যালিগ্রাফি দেখে অনেক মানুষের ইবাদত করারও ইচ্ছা জাগত এবং প্রত্যেকটা ফ্লোরে মার্বেল লাগানোর সময় কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে ফুঁ দিয়ে অর্থাৎ দম করে তবে টাইলস বা মার্বেল লাগানো হতো এবং মসজিদ থেকে বার হওয়ার সাথে সাথে বাম দিকের একটি ঘরে রয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফে মুবারক পুরানো 800 বছরের একটি কোরআন শরীফ এবং বিভিন্ন তাবারুকাত এবং আপনারা এখন যে সাদা ঘরটি দেখতে পাচ্ছেন মূলত এই সাদা ঘরের মধ্যে রয়েছে নবী পাকের জুলফে মুবারক এবং 800 বছরের পুরাতন কোরআন শরীফ এবং বিভিন্ন তাবারুকাত এবং এই ঐতিহাসিক জামে মসজিদের সামনে রয়েছে একটি ওযুখানা বা ফাউন্টেন। এই ওযুখানার পাশে রয়েছে একটি নেট দিয়ে ঘেরা একটি পবিত্র জায়গা। শোনা যায় এই জায়গাতে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করেছিলেন। এটি কতটুকু সত্য তো চলুন ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। বন্ধুরা, আমরা অনেকেই দিল্লি জামে মসজিদ জিয়ারত করেছি বা দেখেছি, তবে আমরা একটা জিনিস কিন্তু আমরা মিস করে ফেলেছি, সেটা হলো আমাদের আকা কারিম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামে মসজিদে কিন্তু এসেছিলেন। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই এসেছিলেন। তবে সুলতান শাহজাহান তিনি যখন এই মসজিদটি তামির করেন তখন তিনি খায়াবে দেখেছিলেন, অর্থাৎ তিনি স্বপ্নে দেখেছিলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জামে মসজিদে আসেন এবং ওযু করে নামাজ আদায় করেছিলেন। তো এই যে মুকাদ্দাস বারগা, এই যে মসজিদ আমার পিছনে দিল্লি জামে মসজিদ, তো এই দিল্লি জামে মসজিদের কোন জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন এবং কোথায় ওযু বানিয়েছেন এখন আপনাদেরকে সেই জায়গাটুকু দেখাবো। তো এটা কিন্তু রসুল পাক ইন্তেকাল করার বহুশো বছরের পরে ঘটনা। তো সুলতান শাহজাহান একদিন স্বপ্ন দেখেছিলেন, তো সেই স্বপ্নের মাধ্যমে তিনি দেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসেন এবং এই জামে মসজিদে নামাজ পড়েন এবং ওযুও করেছিলেন। তো চলুন সেই পবিত্র বারগা বা পবিত্র জায়গাটি এখন আপনাদেরকে জিয়ারত করাই। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দিল্লি জামে মসজিদ, তো এই জামে মসজিদের ঠিক মিডিল পয়েন্টে যেখানে ওযুখানা রয়েছে বা হাউজিং রয়েছে, এই ওযুখানাটা আপনারা সবাই দেখেছেন বা এখানে অনেকেই ওযুও করেছেন। তবে ওযুখানার পাশেই এই যে খাঁচাবন্দি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সবার চোখে পড়েছে, তবে অনেকেই জানে না যে এটা আসলে কি। তো এখানেই সুলতান শাহজাহান তিনি স্বপ্নে দেখেছিলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে ওযু করেছিলেন এবং এই দিল্লি জামে মসজিদে তিনি নামাজও আদায় করেছিলেন। তবে এটা স্বপ্নের মাধ্যমে। তবে হাদিসের মধ্যে এসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কিন্তু শয়তান ধারণ করতে পারেন না। তো যে ব্যক্তি রসুল পাকের স্বপ্ন দেখলেন বা অর্থাৎ খাওয়াবের মধ্যে বা স্বপ্নের মধ্যে রসুল পাকে জিয়ারত করলেন, তো সেটাই হচ্ছে হাকিকাত। তো রসুল পাকের স্বপ্ন দেখার পর যখন সুলতান শাহজাহান তিনি যখন এই ওযুখানায় আসলেন, তো দেখলেন এই ওযুখানার শেষের দিকে অর্থাৎ এই জায়গাটায় রসুল পাকের মানে ওযু করার মুখের পানি হাতের পানি ছিটে ফোটা এখানে পড়েছিল। তো উনি তখন বুঝতে পারলেন যে বেশক এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করেছিলেন এবং আরেকটা দেখেছিলেন যে এই মসজিদে তিনি নামাজ পড়েছেন। তো
তো ওই ধারে এক জায়গায় একটা রয়েছে, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েন। তো নাক এবং মাথার কপালের পানি কিন্তু ওখানে ছাপ পড়েছিল। তো তখনই সুলতান শাহজাহান ঠিক করলেন যে অবশ্যই এখানে রাসূল পাক তিনি নামাজ আদায় করেছেন। তো আজ পর্যন্ত ওখানে একটা ভেরিগেট আছে, আর এই ওযুখানার মধ্যে ভেরিগেট করা আছে। তো এই জায়গায়, এই পবিত্র বারগাটাই, এখানে আমার রাসূল পাক তিনি ওযু ফরমায়াছিলেন। তো আপনারা অবশ্যই যদি প্রথম দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করবেন।